আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে শবে বরাত ইংরেজির তারিখ অনুযায়ী কত তারিখে পড়েছে। আর সেই শবে বরাতের নামাজ আপনারা কিভাবে আদায় করবেন, সে শবে বরাতের রোজা আপনারা কিভাবে রাখবেন, কখন সেহরি করবেন, কিভাবে সেই সেহরির নিয়ত করবেন, সে রোজার নিয়ত করবেন, কিভাবে সেই নামাজের নিয়ত করবেন, আর কত রাকাত নামাজ আপনারা পড়বেন, সম্পূর্ণ জিনিসগুলি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। ওই জন্যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে সমস্ত তথ্যটি অনুযায়ী আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে শবে বরাত কত তারিখ, আর এই শবে বরাতে কি কি আমল আপনারা করবেন। শবে বরাতের একটি বিশেষ আমল, আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারেন। আর এই শবে বরাতের দিনে আপনি একটি নফল রোজা আল্লাহর ওয়াস্তে রাখতে পারেন। আর এই দিনে বেশি বেশি করে আপনারা কালাম পাক তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন পাঠ করবেন, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। একটি দরুদের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এই দরুদটা খুবই গুরুত্বপূর্ণ একটি দরুদ, সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে আছে দরুদ মুখস্থ থাকে না, পড়তে পারি না, কিন্তু এই যে ছোট্ট দরুদ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনারা দিনে বহুবার আদায় করতে পারবেন, বহুবার পড়তে পারবেন। আর আপনারা সহজেই এই দরুদটি মুখস্থ করে নিতে পারবেন। অবশ্যই দরুদটি সহি শুদ্ধ পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নিন। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দরুদটা আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের যে কিতাব অর্থাৎ আল কোরআন, সেই কোরআনকে আপনারা বেশি বেশি পাঠ করবেন। সুপ্রিয় দর্শক, আর যে শবে বরাত পড়েছে সেটা ইংরেজির তারিখ অনুযায়ী 4ই ফেব্রুয়ারি। আর যে শবে বরাতের যে রজনী, যে রাত, সেটি হচ্ছে 3 তারিখের রাত অর্থাৎ মঙ্গলবারের রাত। আর বুধবার দিন হচ্ছে শবে বরাতের দিন, যেই দিন আপনারা একটি রোজা পালন করবেন। আর তার আগের যে রাত অর্থাৎ শবে বরাতের রাত, যে রাতের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে শাবান মাসে নিসফু শাবান অর্থাৎ মধ্য রজনী, শাবান মাসের যে মাস আছে সে মাসের মধ্য রজনী অর্থাৎ 15 তারিখের যে রাত, তো সেই রাতে আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। সেই নামাজকে কিভাবে পড়বেন, আপনারা অবশ্যই সেই নামাজ পড়ার আগে নিয়ত করবেন যে আমি নফল নামাজ আদায় করছি, নফল নামাজ পড়ছি 2 রাকাত 2 রাকাত করে। আপনি যত খুশি নামাজ পড়তে পারেন, যত খুশি নামাজ আদায় করতে পারেন। কিন্তু সুপ্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে বলা নেই যে শবে বরাত উল্লেখ করে আপনাকে নিয়ত করতে হবে। আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি। এইভাবে আপনারা বহু রাকাত নামাজ, যত রাকাত আপনাদের ইচ্ছা তত রাকাত আপনারা পড়তে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন সেই নামাজটি রাত্রির অংশে পড়া, অর্থাৎ যত গভীর রাত হবে ততই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইবাদতের প্রতি বেশি রাজি খুশি হবে। ওই জন্য সুপ্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করি যে এই 15 তারিখ অর্থাৎ শাবান মাসের 15 তারিখ বুধবার দিন রোজা রাখার। আর তার আগের রজনী, তার আগের রাতে বেশি বেশি করে নফল ইবাদত করার, বেশি বেশি করে তসবিহ তাহলিল পড়ার, বেশি বেশি করে দরুদ পড়ার, বেশি বেশি করে কালমা পড়ার। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমরা সকলেই চেষ্টা করব যেই বিষয়গুলি আমরা শিখলাম অবশ্যই সেই বিষয়গুলির উপর আমল করার। আজকের ভিডিওটি এটুকুন ভাই। ভিডিওটি অন্য মানুষের কাছে একটু শেয়ার করি, যাতে আপনার শেয়ারের মাধ্যমে সেই মানুষগুলো এই শবে বরাত কবে এবং কিভাবে এই আমল করতে হয় জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।